আমার আমার বাড়ি হয়নি কেন? আমি এত টাকা বাবা মাকে পাঠালাম আর তবু আমার বাড়ি হয়নি, কি ব্যাপার? তাহলে কি বাবা মা টাকাগুলো সব বসে বসে খেয়ে নিল? বাবা, মা, আরে সঞ্জিত, তুই চলে এসেছিস বিদেশ থেকে? তা বাবা বলছি কোনো খবর দিলি না, হঠাৎ চলে এলি? হ্যাঁ, আমাকেও তো কিছু জানালি না। পরশুদিন তোর সঙ্গে ফোনে কথা হইলো, কই কিছু বললি না তো আসার কথা। কেন আমি এসেছি এতে তোমরা খুশি না? আরে বাবা তুই এসব কি কথা বলছিস? তুই এসেছিস, আমরা খুব খুশি, খুব খুশি। সে তোমরা কতটা খুশি সে আমি বুঝতে পারছি। আগে তোমরা দুজনে আমাকে এটা বলো, আমি যে তোমাদের বাড়ি করার জন্য লক্ষ লক্ষ টাকা পাঠিয়েছি, তোমরা বাড়ি কেন করোনি? আমার বাড়ি কোথায়? না আমি যে টাকাগুলো পাঠিয়েছি সেগুলো তোমরা বসে বসে খেয়েছো আর ঘুরে ঘুরে বেরিয়েছো, এই তো? ছি 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 ছি, আমি ওখানে দিনরাত মেহনত করছি যে দুতলা বাড়িটা করব বলে, আর সেই টাকা নিয়ে তোমরা ফুর্তি করছো। ছি, তোমাদের লজ্জা করে না বাবা? জবাব দাও, কি হলো? তোমরা দাঁড়িয়ে আছো কেন? জবাব দাও, আমার টাকা কোথায় গেল? টাকা? তুই কি বলছিস বাবা? আমরা তো কিছুই বুঝতে পারছি না। আবার বলছিস দুতলা বাড়ি, আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছো না তুমি? না না বুঝার ঢং করছো তুমি? কেন আমি তোমাকে দুতলা বাড়ি করার জন্য টাকা পাঠাইনি? আমি শালা বিদেশে দিন রাত খেটে লক্ষ লক্ষ টাকা, টোটাল 24 লাখ টাকা আমি তোমাকে পাঠিয়েছি দুতলা বাড়ি করার জন্য, আর সেই বাড়ি এসে দেখছি 2 বছর পর সেই বাড়ি সেরকমই পড়ে আছে। তুমি একটা ইট লাগাওনি। আমি ওখানে দিন রাত পরিশ্রম করতাম, দরকার পড়লে ওভার টাইম করতাম, সেই কষ্টের টাকা জমি জমি আমি তোমাকে পাঠিয়েছিলাম বাড়ি করার জন্য, আর তোমরা আমার সঙ্গে এরকম করলে? ছি 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 ছি, আমার মেহনতের টাকা, আমার কত আশা ছিল 2 বছর পর বাড়ি যাচ্ছি, দুতলা বাড়ি একদম কালার কমপ্লিট থাকবে, আর তোমরা সেই টাকা নিয়ে বসে বসে খেয়েছো। ওদের লজ্জা করলো না একবারও? নিজের সন্তানের তুমি এত বড় ক্ষতি করতে পারলে বাবা? আরে বাবা টাকা, তুই কোন টাকার কথা বলছিস? আমি তো বাবা কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ বাবা, আমরা তো কিছুই বুঝতে পারি না। তুই কোন টাকার কথা বলছিস? আমাদেরকে একটু খুলে বল, তবে তো আমরা বুঝতে পারবো। কেন আমি বিদেশে গিয়ে তোমাদের মাসে মাসে লাখ লাখ টাকা পাঠাতাম না? আজকে 24 মাস গিয়েছি, 24 মাসে 24 লাখ টাকা পাঠিয়েছি এই দুতলা বাড়ি করার জন্য আমি, আর সেই টাকার বাড়ি তোমরা করোনি। সেই টাকাগুলো কোথায়? কিন্তু বাবা তুই যে 24 লাখ টাকার কথা বলছিস, ওই 24 লাখ টাকার মধ্যে তো আমি 1 টাকাও হাতে পাইনি। না হলে তুই ঘর করার জন্য আমাকে টাকা পাঠাবি আর আমি ঘর করবো না, এটা কোনোদিন হয় নাকি বাবা? আরে চুপ করো বাবা, চুপ করো। আর কত মিথ্যে কথা বলবে তুমি? আরে না বাবা, তোর বাবার মিথ্যা কথা বলছিস না, তোর বাবা সত্যি কথাই বলছিস। তোর বাবাকে তুই ভুল বুঝছিস। কি আমি ভুল বুঝছি? আমি ভুল বুঝছি? তোমার বৌমাকে ডাকো, তোমার বৌমার অ্যাকাউন্টে আমি 24 লাখ টাকা পাঠিয়েছি তোমাদেরকে দেওয়ার জন্য, এই বাড়ি করার জন্য। আরে বাবা বৌমাকে ডাকো, বৌমা তো এখানে নেই। তুই বিদেশ যাওয়ার পর বৌমা না 3 মাস পরই বাপের বাড়ি চলে গেছে। আর তুই যে 24 লাখ টাকা বৌমার অ্যাকাউন্টে পাঠিয়েছি বললি, ওই 24 লাখ টাকার মধ্যে 1 টাকাও দেয়নি বৌমা আমাকে। কি ও তোমাদের 1 টাকাও দেয়নি? কিন্তু আমি টাকা পাঠানোর পর যখন ওকে জিজ্ঞেস করতাম ও তো বলতো যে বাবাকে প্রত্যেক মাসে আমি 1 লাখ টাকা করে দিয়ে দিচ্ছি, আর তোমরা আমাকে জানাওনি কেন যে ও বাড়িতে নেই? কি করে জানাবো বাবা? তুই থাকতেই তো আমাদের ফোন খারাপ হয়ে গেছে, আর তোর বউ যখন 3 মাস ছিল ওই 3 মাস তো তোর বউ আমাদের ফোন দিতই না। হ্যাঁ বাবা, তুই বিশ্বাস কর আমাদের কথা, তোর বউ আমাদের 1 টাকাও দেয়নি। আরে চুপ করো, মার কত মিথ্যে কথা বলবে? আমার বউ তোমাদের 1 টাকা দেয়নি, এই কথা তুমি বলতে পারলে? আরে বাবা আমাদের কথা বিশ্বাস কর, আমরা সত্যি কথাই বলছি, আমরা সত্যি কথাই বলছি। আমাদের কথা যদি তোর বিশ্বাস না হয় তুই বৌমার বাড়ি গিয়ে বৌমাকে জিজ্ঞেস কর। তোর বাবা আমি, এটা তোর মা, তুই ভাবলি কি করে তোর টাকা আমরা মেরে খাবো? তুই এক কাজ কর বাবা, তুই একবার বৌমার বাড়ি যা, গিয়ে বৌমাকে জিজ্ঞেস কর, তাহলে তুই সত্যিটা জানতে পারবি। ঠিক আছে দাঁড়াও, আগে তোমার বৌমার কাছ থেকে ঘুরে আসি। পূজা, ও পূজা, কি হলো? তুমি আমার বাড়িতে কি করছো? তোমার বাড়িতে মানে? এটা তো আমার শ্বশুর বাড়ি, এখানে কি আমি আসতে পারি না? না আসতে পারো না। আর শ্বশুর বাড়ি তোমার আগে ছিল, কিন্তু এখন আর নেই। এসব তুমি কি বলছো? ঠিকই বলছি। ঠিকই বলছো মানে? ওসব তুমি ছাড়ো, আগে তুমি আমার একটা কথা জবাব দাও। তোমাকে যে আমি বিদেশ থেকে 24 লাখ টাকা পাঠিয়েছি, তার মধ্যে থেকে তুমি 1 টাকাও আমার মা বাবাকে দাওনি কেন? আমি এসে দেখছি বাড়ি হয়নি, যেরকম বাড়ি সেরকমই পড়ে আছে। কিসের টাকা? কিসের টাকা মানে? আমি যে বিদেশ থেকে তোমাকে প্রত্যেক মাসে 1 লাখ টাকা করে পাঠাতাম বাবাকে দেওয়ার জন্য, বাবা বাড়ি করবে বলে, সেই টাকা কোথায়? ওইসব টাকা না ভুলে যাও। কি ভুলে যাবো মানে? ভুলে যাবে মানে ভুলে যাও। ওই টাকা না তুমি আর কোনোদিন ফেরত পাবে না। আর শোনো, তোমার মধ্যে না আমার মধ্যে আর কোনো সম্পর্ক নেই। সামনের মাসে উকিল যাবে, ডিভোর্স পেপারে সাইন করে দিও। এসব তুমি কি বলছো পূজা? যা বলছি না ঠিকই বলছি। আমি আর তোমার সাথে থাকতে চাই না। আর এমনিতে না তোমার সাথে আমার বিয়ে করার কোনো ইচ্ছে ছিল না। আমার বাবা জোর জবরদস্তি করে তোমার সাথে আমার বিয়ে দিয়েছে। আর এখন না আমি আমার বয়ফ্রেন্ডের সাথে খুব সুখী আছি। আর শোনো, তুমি ওই তোমার 24 লাখ টাকা না ভুলে যাও। আর বারবার তুমি আমার বাড়ির সামনে আসবে না, না হলে আমি থানায় ফোন করতে বাধ্য
জবর যত সব। পূজা, পূজা।